الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا আপনারা সামনে দিয়ে গাইন ফাখ মারুন সামনে দিয়ে গাইন আর ফাখ মারিয়া দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আগুয়াই যা তোর আগুয়াই যা আগুয়াই যা আগে কি ফাখ হইছে
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার জমিনও বানাইছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বর গোলামি করার লাগিয়া। প্রত্যেকজন মানুষে যখন ইমান বাঁচাইয়া নিজের প্রত্যেকটা অঙ্গরে গুনাহ থেকে হেফাজত করিয়া আল্লাহর দাসত্বর গোলামির দিকে যখন মনোযোগ দিলায়, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালেও এই বন্দার প্রতি দয়া এবং মায়া বেশি করিয়া করেন। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 18,000 মখলুকাত জমিনও সৃষ্টি করছেন। এর মাঝে আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ আমরারে নির্বাচিত করছেন। আমরা আল্লাহ বেহতরিন নবীর বেহতরিন উম্মত বানাইছেন। আল্লাহর দাসত্ব আর গুলামি, আল্লাহর ফরমাবরদারি করিয়া জমিন থেকে যাইবার লাগিয়া। কিন্তু এই জমানাত 50% না 80% মানুষে নাফরমানি বেশ করে, 20% বা 10% মানুষে আল্লাহ আল্লাহ করে। এর লাগি দুনিয়া এখনও জেলা আসলোলা রয়েছে, কোরআনও জেলা আসলোলা আছে, আল্লাহও যেন আসলা এখনও আসইন। চেঞ্জ হয়েছে খালি আমরা জেলা বছর ওয়েদার চেঞ্জ হয় না, গরম আর ঠান্ডা, গরমও নাই ঠান্ডাও না, ওলা থাকে আমরা ওলা চেঞ্জ হয়ে গেছি। কিছু মানুষে আল্লাহ ছাড়া চলতাম পারি না, আর কিছু মানুষ আল্লাহ না হইলে চলা যায়। এর লাগিয়া জমিনও মাসাজিদের সংখ্যা বাড়ে, জমাতির সংখ্যা কমের। মাসাজিদও শুধু এমারত, ও মসজিদও টাইলস লাগছে, আমার মসজিদে এসি লাগুক, ও মসজিদ খান আসাম টাইপ আমার খান ডালাই হোক। এটা প্রতিযোগিতা হারি চলের। এতে বুঝা যায় শুন বানাইয়া মনে হয় দুনিয়ার সবচাইতে বড় ফরজ আদায় করিয়া। তো মসজিদ বানাইলাম, রং করলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, সব কমপ্লিট। মুসল্লির প্রতিযোগিতা বাড়েনি বাদে মাতিবা কিছু ই এলাকাত বা গোটা বরাক বলি ইলা কোনো হামসায়া আপনি দেখছেন নি যে দুই হামসায়াত প্রতিযোগিতা চলে যে এই মসজিদে ফজরের নমাজও 10 জন মানুষ হয়েছেন, আমার মসজিদে 20 জন হওয়া লাগে। ইলা প্রতিযোগিতা দেখছেন নি? নাই। এই প্রতিযোগিতা আপনি পাইছেন হি মসজিদের কালেকশন 1 লাখ হয়েছে, আমার মসজিদ 2 লাখ করা লাগবে। ইকান প্রতিযোগিতা আছে। এর মতলব খান বুঝো কোয়া কিয়ামত দূরই না আই গেছে। উম্মতে যা মসজিদের এমারত হল গড়ের, মাদারিস হল খালি উন্নত করে, ডেভেলপ করে, বাট নামাজি হল ডেভেলপ হইতরা না, নামাজি হল উন্নত হইতরা না। কিছু কিছু নামাজি বনলেও এরা ডিজিটাল নামাজি থাকে,
এর আর মুখ দাড়ি নাই, শরীর সুন্নতি খাফর নাই, ওইব সামান্য দি এর লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব ফরজ নামাজ আমরা সহি সালামতে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ এরা অন বইসইন, কিছু বারিন্দাত বইসইন, এরা মানুষ শিয়ান যে হুজুরে আমরা মাথাইতে পারতেন না, দূরইত মাথাইলে আপনারা মাথাইমু তাই বোয়ার টানটানোর ইনসাফ ওখান যে আপনারা ঠান্ডার তুই তেন ফ্লোরও বইসইন। ওয়াজর আজকুর একশন ওখান যে ফয়লা কুর ওয়াজে একশন ওখান করছে, ইনসাফ টানটানো গেছে দিলাইছি, আপনারা আনা হিসাবে বই পেরা দিয়া শুনতো দিন অর্থ ইনসাফ। যদি জানতাম পিন্ডালও জায়গা নাইতে বারিন্দাত বইতে মানতাম, কিন্তু ইনসাফ হইলে ফয়লা ওখান পিন্ডাল ফুল হইতো বাদে বারিন্দাত বইথায়। এখন দেখতাম সাই মুসলমানের ইনসাফ কতখান আছে, দেখতাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বী হল তাহক কোয়া, মুরব্বী হলের প্রতি আমার ইনসাফ আপনারা বকুয়া ওলা নানি, মুরব্বী হল বকুয়া কিন্তু জোয়ানও নয় ইচ্ছা হয়, মুরব্বী হল বকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একজন ভাই ভাই ও স্পিকার সামান্য আমার ভাই ঘুরাইয়া দিন, ফায়দা হইব আমার, সামান্য একটু ঘুরাইবা 1 ইঞ্চি লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা লাগতো না, খালি মেশিন মুরা মারই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদার হইছইনি ইনতা কিনো লামানিয়ে বেদার হইছইনি, বরং সব আপনারা বেশ হইবা, কারণ কিয়ামতর দিন হইতে পারবা বলে আমরা ভাত্তর মাটিত বইয়া ওয়াজ শুনছি, দিনই নসিহত শুনছি, আর একগুলো হুলৌরও বইছই লাগে আমরা এরার থেকে আগে জন্য তো দিতাম। মাত বুঝা যাননি, আমরা ইনো সারা ইমানদার নি, সব ইমানদার, প্র্যাকটিক্যাল ইমানদার না, ফিজিক্যালি ইমানদার না, অরিজিনালি ইমানদার, বাহ্যিক দৃষ্টিতে ইমানদার না, অরিজিনালি ইমানদার। ইয়ান কিন্তু আমি মানতাম না, কারণ এই জমানাত কিছু মানুষ নমাজ পড়ইন বিয়া লাগলে, কিছু দামান দখল নমাজ দিন বিয়ার আগাম ফাইলে, কিছু বনি নকল নমাজ দিন বিয়ার আগাম ফাইলে, কিছু মানুষে নমাজ পড়ে বিপদও পড়লে, কিছু মানুষে নমাজ পড়লে সামনে এক্সাম আইলে, তো কয়েক কিসিমর নমাজি নবাত আসইন, বারিন্দা তো বাত আসইন, আর খেও আসইন একদম ফুল কমপ্লিটলি 5 ওয়াক্তর নামাজি ওলা নানি ভাই। এখন যারা বিয়ার আগাম পাইয়া নামাজ পড়েন এরাও ন আসইন, যে হর বেটা আইয়া যদি খবর লইয়া দেখে দাম দে নামাজ পড়ইন না, তো ইমাম সাহেবের দিকার করবা। ইমাম সাহেব যখন কয়দিন লাগা লাগা নামাজও দেখবা, তখন কিতা কইবা না বা আব্দুল সত্তারের ভুয়া করিমউদ্দিনে নামাজও আয় দেখছি, তখন সম্পর্কটা কমেন্স এটা মেশাবে করবাটা বালা হইল, হই না বে ঠিক বালা হইল বেঠায়, আর না তো হইতো নাই। কিন্তু এই জবানাত তো নামাজি বেঠিন তোর দরকারও নাই। আমরা এই জবানাত একমাত্র যদি জেন মালদই আমার তুথা দুনিয়ার সবচাইতে স্মার্ট আর সুন্দর ওইনু আমার লাগি পারফেক্ট হই না ওলা নি ভাই। এখন এই জবানাত কেউ যদি দিনদার নারী বিয়া করার চিন্তা করতো তে বেফরদা বেঠিন থাকলা নি না, ইয়েস ন কিছু হই না কেন। যদি মানুষে প্রত্যেক পুরুষের এক চিন্তা থাকতো বলে আমি বিয়া করলে দিনদার বিয়া করতাম, তো এই মাটিজুড়ি এলাকাত কোনো বেঠিন বেহায়া ফেলাই নিও না, সব কিতা হইল নে
ফর্দাওয়ালা দিনদার মুত্তকি পরহেজগার ওলা প্রত্যেক বনিনতে যদি ওখান নিয়ত করতা মোবাইল করলো মোবাইল একটা পাওয়া গেছে স্যামসং সেও মালিক থাকলে উপযুক্ত প্রমাণ সহকারে লইয়া যাইবা আউরি দাবি করবা না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ওলা যদি এই এলাকার প্রত্যেক বনিনতে নিয়ত করেন যে আমি ওলা এক জামাই লইতাম, এতে খালা হোক বাট্টি হোক চিকন হোক মুঠা হোক অসুবিধা নাই, কিন্তু নামাজি হইতো দিনদার হইতো মুত্তকি হইতো প্রত্যেক বনিনতে যদি নিয়ত করেন তি এলাকাত একটা ফুয়েন উবাই মুত্রা থাকলা নিও না, একটা ফুয়েন দাড়ি খামারা থাকলা নিও না। দুই অপশনও বেদাল আমরা এর লাগি জমিন ইমানদারের সংখ্যা কমের বেঈমানের সংখ্যা বাড়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কিয়ামতের মাঠে ওলা এক জমানা তোমরা সামনে পতিত হইব, ওলা একটা জমানা তোমরা পাইবা যে জমানার মধ্যে মানুষে আগুনের মতো দাগ আংটারে আগুনের মতো লাল আংটারে মানুষে আত লইয়া সারাটা দিন মানুষে খাটাইতে পারবো, মগর ইমান লইয়া মুসলমান থাকতে পারতো না। নাউযুবিল্লাহ। অন্য নয় তো বিশ্ব নবী বলেন আমার উম্মত হল এক জমানা তোমাদের মধ্যে আইব সকালে ঘর থেকে ইমান লইয়া বাড়িতে যাইবাই আর বিকালবেলা ঘর আইবা বেঈমান হইয়া। নাউযুবিল্লাহ। ও জমানা আই গেছে ঘর থেকে বারইলা ইমান লইয়া বাজারও গেলে কত বেহায়া নারী হল দেখা যায়, শরীয়ত বিরোধী করে কত কর্মকাণ্ড হল দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানাইয়া দেখুন এই জমিন ও সমস্ত মানুষদেরকে ইমানদার বলা হয় যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আমি আল্লাহর তাকওয়াগুলা যত মানুষের অন্তরের মধ্যে পাওয়া যাইব, যত মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায় তত মানুষে আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবগুলারে ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করা ছাড়ি দিব এরাই জমিন 100% মুমিন। হৌ সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে ইমান থাকতো নাই এনরে কোনোদিন মুমিন বলিয়া দুনিয়ার জমিনের মানুষে গণ্য করতো নাই, এমনকি আল্লাহর ফেরেশতা হলে গণ্য করতো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী আপনি জানাইয়া দেখুন এরাই জমিন মুমিন এরাই জমিন ইমানদার এরাই জমিন মুত্তাকি পরহেজগার যাহারা কোনো আমি আল্লাহর আলোচনার মাহফিল বইলে আমি আল্লাহর জিকিরের মাহফিল বইলে নামাজের হালত গেলেও তিলাওয়াতের হালত বইলেও জিকিরের মজলিস বইলেও আমার বন্দার দিলের মধ্যে যখন ডর আর ভয় ফয়দা লই লিব আমার বন্দার অন্তরের মধ্যে যখন ডর থাকব আমি আল্লাহ হইয়া দিয়ার 1% যদি ডর থাকে সামান্য ভয় করিয়া যখন আমার গুলামে জমিন গুনাহ করা বাদ দিলাইব আমি আল্লাহ হইয়া দিয়ার এরাই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনি যখন জমিন কোনো মজমুআত বইবা কোরআনের কোনো মাহফিল বইবা জিকিরের কোনো মাহফিল বইবা কোরআনের মজলিসও যখন আপনি বইবা এমনকি নামাজের মুসল্লার দাঁড়াইয়াও যখন নফসের হেফাজত করবা চৌকর হেফাজত করবা আর আপনার অন্তরের মধ্যে যদি আফসোস শব্দটাও পাওয়া যায় দুনিয়ার জমিন কোনো জায়গাত দিনে মাইর খাওয়ার কারণে নামাজ ছাড়ার কারণে আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া ডরাকুয়া আর না ডরাকুয়া সাধারণ শব্দটা যদি আপনার অন্তর থেকে বার হয়ে যায় রে ভাই মুফাসসিরিনে কেরাম মুখলে ফরমায় এগুর ভিতরে 1% ইমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো নামাজ ছাড়লেও দিল কষ্ট আইতো জিকিরের মাহফিল বইলেও আফসোস করতে হায় রে হায় এই জমিনও কত গুনাহ করলাম কত নাফরমানি জমিনও করলাম। মাত বুঝা জাননি ভাই এটা আমরা নামাজ পড়িয়া কোনো মানুষের নামাজ ছাড়িয়া আফসোস করটা মানুষ আসই নাই দেখাই নাই নামাজ ছাড়িছি তো ছাড়িছি কজা করছি তো কজা করছি, কিন্তু প্রত্যেকজন উম্মতর অন্তর ডর থাকা দরকার যে আমি নামাজ দিয়ে ছাড়িয়া নামাজের পরিণাম ফল কতটুকু কঠিন আর ভয়ঙ্কর। নামাজ আমরা তো বাদ ছাড়িয়ার নামাজের লাইনও নাই অথচ দাবি করি আর আমি ইমানদার। প্রত্যেকজন মানুষের লকব লেখা আছে আমি মুসলমান বলিয়া, কিন্তু আইডি কার্ডে প্যান কার্ডে ইমানদার লেখলে হইতো না মুসলমান লেখলে হইতো না যদি প্র্যাকটিক্যাল অন্তরিক লাইনে যদি আপনি ইমান লইয়া কবর দেন না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরিনে কেরামগণ বলেন অজিলাত শব্দর অর্থ হইল এই জমিনও যখন আপনি কোনো মজমুআত বইবা কোনো দিনের মাহফিলের মধ্যে আপনি বইবা আপনার জীবনের সারা গুনার কথা আপনি স্মরণ করিয়া নামাজের মুসল্লাত যখন দাঁড়াইবা
জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া তিলাওয়াতর মাহফিলে যখন আপনি বইবা দুনিয়ার সমস্ত গুনার কথা স্মরণ করিয়া চকুর ফানি আউক আর না আউক আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ ডর নাই সামান্য যদি ডরাই একটাবার আফসোস করিয়া শুন আল্লাহ আমার মতো নাফরমান নিমখার আমি জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। আইস তোমার কোরআনের মাহফিলও বইলাম, নামাজের মুসল্লাত দাঁড়াইলাম, জিকিরের মাহফিলের মধ্যে আমি বইলাম, তোমার কাছে আমি চকুর ফানি ফালাইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিলাও। মুফাসসিরে কেরামগণ বলেন এই পরিমাণ ডরও যদি তোমার অন্তরের ভিতরে পাওয়া যায় এতে আপনি জমিনও 100% মুমিন। হও সুবহানাল্লাহ। আর যখন নামাজের মুসল্লাত দাঁড়াইবা জিকিরের মাহফিলে যখন তোমার মতো মানুষের ডরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফালাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি আল্লাহর ডরের মতো ডরাইয়া চকুর ফানি ফালায় এই চকুর ফানি চোখটা কি জমিনের মধ্যে পড়তে দেরি হইব মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। ডর কাহাকে বলেন? হযরতে নবী মুসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান আসলো 24টা ঘন্টা গুনাহ করতো, নাফরমানি করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো রে ভাই। মগর জীবনের মধ্যে এতদিন বেবিচারের মধ্যে লিপ্ত আসলো। এলাকার মানুষে তার গুনাহ দেখিয়া, এলাকার মানুষে তার নাফরমানিগুলা দেখিয়া, এলাকার মানুষে গাঁও থাকি তার জারু পেটা করিয়া জুতার মালা গলার মধ্যে ঢুকাইয়া দিয়া ও নবী মুসা আলাইহিস সালামের উম্মতটারে গাঁও থাকি তাড়াইয়া মানুষে দিলাইল। নাউযুবিল্লাহ। আর মানুষে গাঁও থাকি খাদাইয়া দিয়া কইল আল্লাহর গুলাম আমরা তোমারে কইয়া দিই আজ থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, এই এলাকার মধ্যে তুমি হামাইও না, যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। সব মানুষে গুছা করিয়া সব মানুষে গাঁও থেকে বার করে দিলাইলা, জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া। ই মানুষের জারু পেটা জুতা পেটা করলে কম অপরাধে না বড় বেশ অপরাধে ভাই? বেশি অপরাধে নেন। কিতাব লেখনা নবী মুসার উম্মতে ওলা গুনাহ করছিল, ই উম্মতে গুনাহ করতে করতে এলাকা জ্বালাই ফেলাই দিছে। বাত বুঝা জাননি ভাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমার উম্মতরে যখন এলাকার মানুষের জুতা পেটা করিয়া জারু পেটা করিয়া গাঁও থেকে বার করিয়া দিল, বার করিয়া দেওয়ার লগে লগে মানুষে যখন ঘোষণা করিয়া দিল ও আল্লাহর গুলাম আজ থাকিয়া তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, নতুবা তোমার জন্য জিন্দা জ্বালাইমু। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসার উম্মতরে গাঁও থেকে বার করিয়া দিলাম। এমন এক জায়গার মধ্যে আল্লাহর গুলাম যে অবস্থান করল, জায়গার ডাইনেও কোনো গাছ নাই, বাবাও কোনো গাছ নাই, গোটা জমিনটা মরুভূমির অঞ্চল আল্লাহ বানাইয়া দিলাইলা। আর মরুভূমির অঞ্চলের মধ্যে কোনো পানি নাই, গাছ বৃক্ষ কোনো তরুলতা না থাকার কারণে বেটায় খেট ফেটর খিদার জ্বালা যন্ত্রণায় পানির পিপাসায় বেটায় জমিনের মধ্যে কাতরাতে শুরু করলো। আর গোড়াগড়ি করিয়া খান্দা জমিনের মধ্যে শুরু করলো রে ভাই। আর ও এক কথা কয় গো আল্লাহ এই জমিনও আমার দুনিয়ার সেরা মানুষের তার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিল। ওগর দুনিয়ার লাস্ট এখান দরওয়াজা তোমার আছে রে দয়াল, ও তোমার দরওয়াজা খানো আমি আইয়া কইয়া আপনি আল্লাহ যদি তোমার গুলাম রে তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার মতো গুলাম তো দ্বিতীয় কোনো জায়গা নাই। নাউযুবিল্লাহ। আয় মেরে মৌলায় করিম গোটা মাটি জুড়ির মানুষে আমার দূর দূর করিয়া তাড়াইয়া দিল, তোমার দরবাজার থাকি তো খালি করবার কথা নাই, আমি নাফরমান গুলামে তোমার দরবার খানো তওবা করিয়া তোমার কাছে কুদিয়ার। আল্লাহ জীবনে যত দিনা করলাম, জীবনে যত ব্যভিচার করলাম, জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম, সমস্ত নাফরমানির থাকি তোমার কাছে মাফ চাইয়ার। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওলা বেটায় খান্দা শুরু করলো, তওবা করা শুরু করলো। এমন আইল রে ভাই বেটার ভাও তাকি লইয়াম গোটা শরীর পর্যন্ত বেটার নিস্তব্ধ হয়ে গেল, শরীরের মধ্যে কোনো হবত নাই,
হাতের মধ্যেও কোনো হবত নাই, ফাওয়ার মধ্যেও হবত নাই। এক পর্যায়ে যখন শ্বাস পর্যন্ত বেটার বন্ধ হওয়ার সময় আইল, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে আল্লাহর আদালতের মধ্যে ফরমায়, আল্লাহ আমার এলাকার মানুষের দরওয়াজার থেকে আমার তাড়াইয়া দিল, মগর তোমার দরওয়াজার থেকেও তুমি আমার তাড়াইয়া দিতে নাই। আমার খানির ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, আমি পানির পিপাসার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার গোটা শরীর গুলানি হবদ হয়ে গেল, সব শরীরের জোড়াগাড়া সারি দিল রে দয়াল। সামান্য পরে হয়তো আমি জমিন থেকে বিদায় নিয়ে যাইমু, মগর তোমার সামনা খানো আমি তৌবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার। আল্লাহ তোমার জাহান্নাম রে বড় ডরাই, ই গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, কবরেও তো আমার লগে বালা ব্যবহার করতো নাই, আর কবরের সিফাত তো আমার মতো গুনাহগার উম্মতে যারা সম্ভব হইতো নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে তৌবা করিয়া কইরা আমার মাফ করিয়া দিলাও, মগর তোমার সামনা খানো 2 নম্বর দোয়া করিয়ার আমার যখন মাফ করিয়া দিবাই, আর মরুভূমি অঞ্চলের মধ্যে যখন তুমি আমার জমিন খানো মৃত্যু দিবাই, আল্লাহ তুমি আমার যে গাঁও থাকি জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিসলাই, ও গাঁর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জনজার নামাজ খান্তা না পড়াইছেন, অত সময় আপনি আমার কবরের হাওলা করাইবা না। সুবহানাল্লাহ। মরুভূমিত পেটা দোয়া করছে, তৌবা করছে, খান দিছে, ডরাইয়া আল্লাহরে, আল্লাহ মৃত্যু দিলাইলা, বেটাও মরি গেল। হিনো মরুভূমিত মরলে কেউ খবর পাইব না, পাচই না? ইদাও জবানান টেলিফোনে হইতে আটিয়া যাইতে হইতায়। নবী মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুম, আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি নবী মুসা জানাই দাও, নবী মুসা আলাইহিস সালাম যে জমিনের মধ্যে তুমি আরামে ঘুমারে আমি আল্লাহ তোমারে কইয়ার অমুক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে, তার জনতার নামাজের ব্যবস্থা করিলাও, তারে গোসল দেওয়াইয়া জনতার নামাজের ব্যবস্থা খান্তা জমিন করিয়া দিও, আর আমি আল্লাহ তোমারে 2 নম্বরে এলান করিয়া দিয়ার ই মানুষের জনতার নামাজ আনি ও গাঁর মধ্যে তুমি ফড়াইও, আর আপনি এলান করিয়া দিও এলাকার মানুষ আমি মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার ই মানুষের জনতার নামাজ যত মানুষে জমিন আদায় করবায় আল্লাহ সারার জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বাড়াইতে বারোইছিল কিলা বিজ্জত হইয়া না, দারু পেটা জুতা পেটা খাইয়া, আর হাড়ার আল্লাহ কিলা এলাকার মানুষ নবী মুসা এলাকার মানুষের তুমি ঘোষণা করিয়া দিও আমি আল্লাহ কইয়ার যত মানুষ এই ব্যক্তির জনতার নামাজ তোমার পিছনে আদায় করবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে অতজন মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। ও এলান খান্তা তুমি করিয়া দিও। সুবহানাল্লাহ। ইলা ইলা অফার ভাইলে আমরা বাদ থাকমনি সতীর নিকাশ যেহেতু আপনার দুর্গা পূজাত বা সতীর নিকাশ যখন কিছু কিছু দোকানদারে আমরা অফার দেয় না নি, এই সময় বেটিন থাকি বেটাইন তোর লাইন বেশ থাকে না, বেটিন তোর লাইন বেশ থাকে বুঝা যায় ই বেটিনি কিন্তু তোর জামাইও নাই বাহও নাই, হাসাও না এক কথা ইটা বেটিন তোর রাখালো নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা দৌড়ি দৌড়ি মরুভূমির মধ্যে গেলেন, ওখান থেকে লাশ একটা কালেকশন করিয়া আবার নিজের এলাকার মধ্যে লইয়া আইলা, আইয়া নিজের হাতে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করুন দেওয়াই আর এলান করিয়া দিল ও আমার এলাকার মানুষ আমি নবী মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে আমার পিছনে আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মানুষ খাজো ব্যস্ত ঘুমা ব্যস্ত বিভিন্ন লাইনে পেরেশানি তুই আমাদের সব কিছু তুই জনতার মাঠের মধ্যে হাজির আয়া লগে লগে হলেন নবী মুসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর মহব্বতর মানুষ এই জমিন আসলে একটা দিন খবর পাইলাম না, তুমিও আমরা এই ব্যক্তির ব্যাপারে একটা দিন আপনি জানাইয়া দিলাই না, এই ব্যক্তির জনতার নামাজ আমরা অত সময় পড়িতাম না, যত সময় পর্যন্ত এই ব্যক্তির মুখ খান আপনি আমরার সামনে তুলিয়া ধরছেন না। সুবহানাল্লাহ। ওই মুসা কইলা রে বা তুমি দেন যতখান আমারে করে আমি মানিয়া, কিন্তু আল্লাহ তো আমার ইটা কিচ্ছু কইস না, আল্লাহ জেলা কইস না কইলাম ঠিক আছে মুখ দেখতে দেখিলাম বলে জনতা ফরিয়া যাইও, এখন মুখ দেখার বাদে সাপ কুঞ্জন ও আগরাই মুখ দেখার লগে লগে তো সারা মানুষ হ্যাং কই গেলা ও নবী মুসা আমরা নাটক করতাইনি রবা কিতে হইছে রবা
ইগুরে তো আমরা জারু পেটা করিয়া জুথা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম, ইগুর জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবি কেন কোন দিন হইলায়? নবী মুসা কইলা রে আমার উম্মত হল, আমি তো আর কিছু জানি না, আল্লাহ আমার জেলা অর্ডার করছে, আমি ওলা করছি। ও লগে লগে আবার সজ্জার মধ্যে পড়ে গেলেন। নবী মুসা আল্লাহর লগে সরাসরি কথা কইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে হন গো আল্লাহ, তুমি কইলা এই মানুষের জনতার নামাজ পড়লে জমিন সারা মানুষের গুনারে মাফ করিয়া দিবা। মোর এলাকার মানুষ ইগুর বিরুদ্ধে তো আমার কাছে সাক্ষী দিতরা, ইগুর জনতার নামাজ না পড়িয়া যাইতা গিয়া নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম, ই এলাকার মানুষে দেখান তোমারে সাক্ষী দিছেন, এই সাক্ষী খানটাও 100% সত্য। এলাকার মানুষে তোমার যেখান কইছনি কেন হাসা, আর আমি আল্লাহ যেখান কইলাম কেন তো চির সত্য। ও নবী মুসা, আমি আল্লাহ কইয়া দিয়ার এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁতটা কি বার করিয়া দিছনি কেন আমি মানিয়ার। মগর আমার গুলামে মরুভূমি তাইয়া মৃত্যুর আগে আমারে ডরাইয়া, আমার জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা করছে, আমার কাছে এমন লাইনে তওবা করিয়া মাফ চাইছে। আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া না দিয়া আমার বন্দারে ঘুরাইয়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহ মাফ করিয়া দিলা এই কান মানলাম, মগর তোমার গুলামর নামাজের জন্য যখন ফড়াইলে আপনি কইলে মাফ করিয়া দিবাই, এই ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যদি 2 নম্বরে যদি গোটা দুনিয়ার মানুষের লাগি মাফ চাইতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাইতাম। মগর গুলামে আমার কাছে দোয়া করিয়া গেছে, গো আল্লাহ আপনি যখন আমার জমিন খানো মৃত্যু দিবাই, মালাকুল মউতর লগে মুলাকাত করাইবাই, আমার লাশ ইনো কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না। আপনার কাছে আমি এখান জিনিস রিকোয়েস্ট করি, আর যে এলাকার থাকি এলাকার মানুষে জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিছিলা, ও এলাকাত আমার জনতার নামাজ খান্তা ফোড়াইয়া আপনি আমার দাফন করাইও। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, আমার বন্দার ডর দেখে আমি আল্লাহ এতটুকু তারে মায়া করলাম, এলাকার মানুষ যে মানুষের তারে জুতা পেটা করিয়া গাঁত থাকি বার করিয়া দিছিলা, ও মানুষ দিয়ে জনতার নামাজ ফোড়াইয়া আমি আল্লাহ তারে কবরের হাওলা করাইমু। সুবহানাল্লাহ। ও মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, ওলা যদি আপনার ভিতরে ডর পাওয়া যায়, ওলা যদি আপনার অন্তরের মধ্যে রাই পরিমাণ ডর আর ভয় পাওয়া যায়, আর আপনি যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ ঘোষণা করিয়া দিতা নবী আপনি কইয়া দেখুয়া এরা এই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো, সিফত ইয়া থাকলো, এরা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফে জমিনের মধ্যে তিলাওয়াত করবা, কালামুল্লাহ শরীফ যখন মনোযোগ সহকারে তিলাওয়াত করবা, তিলাওয়াতগুলা মনোযোগ সহকারে যখন শুনবা, তিলাওয়াতের আলোচনাগুলা মনোযোগ সহকারে যখন শুনবা, আমি আল্লাহ এদের ইমানের দরজারে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তিলাওয়াত করার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা নয়, তিলাওয়াত শুনার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা লই নাই, তিলাওয়াতের আলোচনা শুনার বাদে যে মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লই নাই, আমি আল্লাহ কইয়া দেন নবী আপনি জানাইয়া দেখুয়া এরা জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। তিলাওয়াত করলে মজা লাগেনি ভাই? দুনিয়ার প্রত্যেক গান একদিন মানুষে শুনে, 2 দিন মানুষে গান শুনে, যত মজার গান হোক 3 দিন মানুষে শুনা বাদ দিয়া 4 নম্বর দিন এই গান মানুষে দ্বিতীয়বারের জন্য শুনে না রে ভাই। মগর এমন এক কালামুল্লাহ আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে হাতিয়া তোহফা দিলা, দুনিয়ার কোনো মানুষে যদি কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিন খানত তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে 10 নেকির সওয়াবের মালিক জমিনও বানায়। আর কোনো মানুষে যদি কষ্ট করিয়া কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিনও তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে 20 নেকির সওয়াবের মালিক বানায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, এই 3 হরফ যদি কোনো মানুষের তিলাওয়াত করছে 30 নেকির সওয়াব পাইবা। আর যদি এই গুণটা কষ্ট করিয়া যদি এই 3 হরফ কোনো মানুষের তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 30 গুণা 60 নেকির সওয়াব হইব। সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত করতা
তিলাওয়াত করতে মাইকো তিলাওয়াত না ওয়াজ নসিহত নাই সফিনা খতম যদি ফরইতে সাউন্ড বক্স ভরিতা সুঙ্গা 14-15টা লাগাইয়া না কারণ ইগুন লাগানির বাদে আস্তা রাইত তিলাওয়াত হয় না সফিনা খতম আস্তা রাইতে না দাঁড়াই আস্তা রাই এর লাগি কন্ট্রোলের সাউন্ড সিস্টেম কন্ট্রোল করিয়া তিলাওয়াত করতা অর্থাৎ তিলাওয়াত করার বাদে হুন্নেওয়ালা যদি দাঁড়তা হইতে দূরে তিলাওয়াত এর লাগে আমরা উলামা অকল যখন খতমও যাই ইমাম সাহেব অকল যখন খতমও যাই দেখবা একজনে আরেকজনে দূরে পড়ই না আস্তে আস্তে পড়ই কারণ তিলাওয়াত অতটুকু গুরুত্বপূর্ণ তিলাওয়াত করার সময় একজনে আরেকজনের সালাম দিতে হয় না আর কিছু খতমও গেলে এক মেসাব লাস্টে আইয়া হামাইন নানি প্রায় সময় ইটা তাকে আই খাই তো হামাইলে যখন সারারে সালাম দিন না তখন কিছু মেসাব হলে মুখ মুড়া মারি দিন দেখায়নি কত বড় বেআন্দাজ অথ মেসাব চকুত লাগলো না সালাম দিল না জি না কিন্তু সালামর গফ নাই তো কারণ তার সালামটা কি তোমার তিলাওয়াতর গুরুত্ব বেশ এর লাগি বেটায় সারা যেহেতু তিলাওয়াত আপনারা মনোযোগ বাঙ্গাইতে না করিয়া এরা জমিন তিলাওয়াত আপনি তিলাওয়াত করতা বেটা হামাইয়াও তিলাওয়াত করো हाँ शेखुल हदीस हज़रत मौलाना मुफ्ती तकी उस्मानी दामत बरकातुहुल आलिया किताबुल इक़राम দুই কারণে মানুষের ঘর থাকি অভাব অনটন যায় না বেমার আজার কমে না মানুষ মাকিবুল নওয়াজতেক বুয়া সামান্য সার ইন্তজাম দিব अपना मुर्दी देना है तो दे दो कोई बात नहीं ला इलाहा इल्लल्लाह सा খাইতানি আপনারা চা খাইতানি চা তো কোনোদিন খাওয়া যায় না পান করা ছাড়া যায়নি কিছু পান করতানি মাতই না এখানে মনে মনে সারাই খাইতা 2-3 এখন আমারও সময় কমি যার টোটাল আর 25 মিনিট সময় দিমু আপনারা এর লাগে এর ভিতরে চা খাইতা না বাদে খাইতা তার বাদে দেই লা ইলাহা ইল্লাল্লাহ बिल्कुल आवाज हुई तो ना একবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ বারনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা রে ভাই মানুষের ঘর থাকি দুইটা কারণে বেমার যায় না জিন্নাতর আসরগুলা হরিয়া যায় না আর মানুষের ঘর থাকি অভাব অনটন হরিয়া যায় না এক নম্বর যে ঘরের মধ্যে জোরে আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না আর 2 নম্বর যে ঘরের মধ্যে লেত্রামি আর গান্দামি পাওয়া যায় নাউযুবিল্লাহ কিতাব লেত্রা যে ঘরে জোরে তিলাওয়াত হয় না জোরে তিলাওয়াত বলতে ওটা বুঝাইছেন মাইকও নাই সাউন্ড বক্স নাই অর্থাৎ 4 রুম 5 রুম 2 রুম ঘর আছে না আপনি ও রুমও বইয়া করলে বাকি 4 রুম পর্যন্ত আওয়াজ যাইত অতটুকু আওয়াজ দিয়া জুড়ে ফরিতা নতুবা সকালবেলা ফজরের নমাজ ফরিয়া মাগরিবর নমাজ ফরিয়া সূরা ওয়াকিয়া গো আস্তা বাড়ির বাউন্ডারি কোনায় কোনায় আটিতা ফরিতা সূরা ইয়াসিন গো আপনি কোনায় কোনায় আটিতা ফরিতা ওইটা যে গরো আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না ই ঘর থাকি অভাব অনটন হরিয়া যায় না আর বেমার ছাড়ে না ও মাতি গান বাস্তব মাতিছই না রং মাতিছই আমারে হা কি না কিচ্ছু হইবা বাস্তব না নি আপনারা সমীক্ষা আটাই লিবা যে তার গরো নমাজ নাই দিনদারি নাই তার গরো জীবনে উফা হয় না এক আর যে গরোর বেটিন লেত্রা তাকইন ই গরো উফরির আসর বেশ থাকে মাননি গান যে গরো 24 ঘন্টা দিনে রাইতে খান্দ্রি পানি বারে ফেলাইন খান্দ্রি পানি কইনি আপনারা বাসন দইয়া পানি ওদের তাও গেতা তো ও ই পানি উঠান রাইতে দিনে যারা গড়তা কি ফেলায় ই গড়তা কি জীবনে কোনোদিন উফরি দিন বুতর আসর হরিয়া যায় না ও প্রমাণ করিলেই বা আইস্তা কি গিয়া অনেকগুলো কইবা দিন বুত আবার কিথা কিছু মহাপণ্ডিত হল আমরা সমাজও আসেন বুতে ধরলে কইবা না ইতা মূল্যায়ন তোর দারণী না ডাক্তারের কাছে লইয়া যাও আর যে সময় আপনি ইঞ্জেকশন হেমনে মারাই আর একে ডাক্তার হইয়া যখন উত্তর দক্ষিণ হেতু কানো যাই না তুই না এটা কি সপ্তাহ খালি মেশা বকল ওভারটেক করবা না আমরা তো এক সমস্যা খালি ওভারটেক করাত বড় গরম বাংলা কিতাব ফাইলায় তো আর ফেসবুকে খাই লেখরা দুমছে খালি আর তো বাঘ নাই এমনি বেটা কইল নি বাঘ নাই খোভালো মেকরি আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বরি মুথে
আর গফ দে বাঙ্গালে আটে দাঙ্গালে লাগিয়ে দে তা মনে হয় তা ফেসবুকে লেখিলি তাই বাংলা ভাইয়া বাংলা তো আমরাও জানি আমরা কিনা ফেসবুকে লেখা জানি না পারবানি আমরা লোকে টাইপিংটু পারতাই না এর লাগিয়া উফরিয়ে ধরছে ডাক্তারও দাল লইও না আমাদের ডাক্তার হইবা এটা বহুত রুগী আমরা তোর দেখাস সকল জাত ফিরা কি খালি না বুথে ধরছে না এটা হুত্তা এটা মোল্লার টেকা খাইতে করিয়া টেকা দেও কত মেশা বকলো তাই যারা এইটার সময় যখন পেট্রোল বেদনা বেঠির ধরে মেশা বাও না রে বা বেটি শুয়ে সারেন না রে বা মোল্লা বেটা গেল ফেক সানিয়া হু দেওয়ার বাদে চাও নাই গুয়াও নাই মেসব দেখো আগামী খালি সকালে লাগাল ভাই মু ই সকালে কেন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আয় না মাতখান রাইট না নি ভাই আবার ফিরা কি গপ্তরা বুথে ধরছে না দললে যাও ওখানে মেসা বলো গেছে এর লাগিয়া ও এক কারণ দেখবা দত্ত গরুর বেটিনতে মামুনিনতে ওয়াজ হুন্ত্রা নিশ্চয় শরীয়তর হুকুম হইল মাগরিবর আজান হওয়ার আগে আপনার ঘরের দরজা জানালা সব বন্ধ করিলতা মাগরিবর আজান হওয়ার লগে লগে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করতা তো আমরা ঘর ওইটা খোলা থাকে না হ্যাঁ এই দুনিয়াত উফা হইতো খান থাকি বরকত হইতো খান থাকি মাগরিবর আজানের সময় শয়তান জিন্নাত চাইবা গুরন বেত বেতাইয়া আজান হুনার লগে লগে ইতা ভাগল হয়ে যায় যে ঘরের দরজা খোলা ভাই নগর গিয়ে হামাইন আমার ভাইয়ের মাত বুঝা যাননি আমার ভাই মনোযোগ দেখো চা তো সামনে এমনিও যাইব এর লাগে আইস থাকি আমার ফয়লা আওয়াজ গরর বেমার ছাড়াইতে হইলে আমরা আইস থাকিয়া খান্দ্রি পানি মাগরিবর আজান ওয়ার লগে লগে অর্থাৎ আসরণ নমাজ বাদে আর কোনো খলস দি বাড়িত পানি আনা না সিরকি ওয়াজ করিয়া না আরেক গুলো কইবা সিরকি ওয়াজ সিরকি না আমি কিতাবও যেখান পাইছি ওখান খুঁজার গরর বেমার ছাড়াইতে যদি হয় অভাব অনটন যদি দূর করতে হয় তে মাগরিবর আজান তাকি লিয়া ফজর পর্যন্ত খান্দ্রি পানি যেগুলা বাসন দোয়া পানি যেগুলো এগুলার বাড়ে যাইতো না মাত বুঝা গেছে নি আমরা তো জিও খরা এখন করে যেটা বাথরুম বানাই আগে এক জায়গা খায় এক জায়গা থয় এক জায়গা অজু ভরাত যেটা খেরোর বাথরুমে হামাইলা গিয়া অন্য টয়লেট আর আপনি অজু খিলা পড়ি তা দোয়া হাম তুমি দিয়ান আন নিব কিন্তু দোয়া আপনি বাথরুমে হামাই কিতা পড়িবা লাগে শরীয়তর মাসলা হইলে বাথরুম বানাই যদি গোসলের জায়গা আলাদা হইতো আর হাজতর জায়গা আলাদা হইতো আমরা সারা এক জায়গা খ্রিস্টানুল্লাহ খান সারা এক জায়গা আমরা তো আপনি যদি হঠাৎ মরণী ভিতরে তে কিতা ফুরিয়া মরথা মাথুন না খানি আর আসেনি এখানে বুঝুন না খানে এরপরে উদু ভরিতে আছে পানি এই পানিও তো টয়লেটও ট্যাঙ্কি জারিলাও তো বহুত জায়গা আছে আমরা তো ইসলাম তো হরাইয়া তুক্কা বাক্কা দূর কিন্তু কমন সেন্সও নাইনি আমরা একটাবার কমন সেন্সটার একবার ইউজ হরকুয়া না যে আমি তুই বাথরুমে হামাই উদু ভরতাম এই বাথরুমে হামাই আমি ফরজ গোসল করতাম এই বাথরুমে যদি হঠাৎ আমার মালাকুল মৌতও দেখা দেয় আমি কলিমা ভরিতাম এলাকি বাথরুম বানাইতে এমন পয়সা যায় না মাঝে এখন ফাটিশন আর একটা দরজা লাগাইলে এমন টেকা যায় না হাইয়েস্ট চাইতে টাকা 5,000 বাজিল খরচ হয় 5,000 লাগে নি লাগে না এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম ইনশাআল্লাহ জোরে কই না এখন কোন জবানা রইছি না খাতার তলে ইনশাআল্লাহ কইতা বাজারে পাইলে দাড়ির তরি টান মারি দে হিগে তকির দড়ি টান মারি দে হিগে এখন কইলা জোরে আমরা এই খাতার তলে খেনে আর এটা দিন নাই এখন আর খাতার তলে শিবানাল্লাহ ইথা না এখন সুবহানাল্লাহ বাজারেও যদি কোনো সময় হাসিয়াতে কইতাম আলহামদুলিল্লাহ ওলা জোরে কইতাম 14 দোকান মারি যেত ইনশাআল্লাহ ও আর হইল ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ এখন আর ড্রাইভার জমানা রইছে নি মাদ্রাসা নিত গিয়া মসজিদ নিত গিয়া ঈদগাহ নিত গিয়া আবার হইল সুবহানাল্লাহর দিন নাই এখন মরঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে ইনশাআল্লাহ मरेंगे तो शहीद होके मरेंगे इंशाअल्लाह बचना है तो गाजी होकर बचना इंशाअल्लाह तখন দামটা ইতাই ফেরত ইমান লিয়ে বাসিয়ে কোনো লাভ নাই নবীজি ফরমাই দিনের খাতিরে দেখে জেল খাটে গিয়ে নবী হল সুন্নত জিন্দা করলো হও সুবহানাল্লাহ লাগে হক মাতিয়া দিনের খাতিরে জেলে যাওয়া লাগে যাও না অসুবিধা কি
কিয়ামতর দিন ওখান হইতে পারবা তো আল্লাহ তোমার দিন দিন্দা করতে গিয়ে দিল হামাইছি ওখান পায় সাইয়া ফাললে মায়া করো খালি খাতার তোলে আর ফকেটারে সুবহানাল্লাহ 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 আর সামনে খালি আস্তা হইল না হ্যাঁ মানি আমি আপনি আসতে হইলে আল্লাহ হুনবাই কেন মানিয়া কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ইমান তাজা করা দরকার কোনো ক্ষেত্রে আমার আওয়াজ আমি বুলন করা দরকার ফতেহ মক্কার সময় সাহাবায়ে কেরাম হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছেন বুলন দাওয়াত দিয়া তে আমরা ওরা প্রয়োজনে বুলন দাওয়াত দিতাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ খাতার তলে হইল আল্লাহ হুনবাই কেন মানি এখনকার যে পরিস্থিতি আর সিচুয়েশন এই সময় আর খাতার তলে সুবহানাল্লাহ না মাত বুঝছেন নি এখন সাহস আসেনি দেখানো ইচ্ছায় কত সুৎকুর মসজিদও পড়ি রয়েছে না কোথায় এখন তো মহল্লাতে বার করতে দেখলাম না কত সুৎকুর মসজিদও মরইন ও জনতা ইমামে পড়াইন কিয়া শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা আর এক সুৎকুর দি পড়াইতে ও আসনি শরীয়তের হুকুম যেখান ওখান হইয়ার এই মহল্লাত কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা তারা সুৎকুরে ফোড়াইতো মসজিদের ইমাম না গাঁর কোনো বালা মানুষ না কোনো হাদিস চাপ না কোনো হাবিজ চাপ না ফোড়াইতো খেডা আরো দূরে খাও আরে হেতির জন্য তো হেতে ফোড়াইতো রে ভাই আঙ্গো না ফোড়াইলে চলে এগু শরীয়তের হুকুম কিন্তু আমরা ভাষ্য টিকির খুনা দেখার বাদে খান্তিতে খবর কি দিয়া নাই হার ওই জন্য তো দায়িত্ব গিয়ে গিয়ে খাইতে বেটা হইল সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে এর লাগিয়া কোনো সময় কোনো ক্ষেত্রে ই এলাকার মুরব্বীসকলের দায়িত্ব ওখানে আদায় করো কুয়া ওয়াজ ভারী ফ্যাশন না প্রতি বছর ফ্যাশন রসুমাত হিসাবে ওয়াজ না প্রত্যেক ওয়াজ থেকে এক একটা ভূমিকা আদায় করো কুয়া এলাকার মুরব্বীসকলের দোয়া লইয়া যুব সমাজে ওখান হুকুম আদায় করো বিশ্ব নবীজি ফরমান কোনো এলাকার যদি কোনো কুসংস্কৃতি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় শরীয়ত বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তোমাদের প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের জবান দ্বারা প্রতিহত করা দিন দিয়া বুঝানি কোরআন দিয়া বুঝানি বুঝাইয়া যখন হইতো না আমি নবী হইয়ার তোমার শক্তি তুমি প্রয়োগ করো অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ যেন কোরআন হাদিসে হইতো না ওনা মাঝে মাঝে আটাইও পারবানি ও 2-3 জনে করায় যেন কোরআন হাদিসে হইতো না কিতা আটাইতায় আটাইয়া মারিও না ই গাঁর যদি কোনো ফুয়া ড্রাগসর কারবার করে সুদর কারবার করে এনরে দরিয়া তান গার্জেন্টর কাছে সমঝাইয়া দাও বলে ভারছি না আমরা আপনি করেন তাই যদি ভারেন না ও আপনার আটা কুয়া আটাইয়া বালা করি একদিন লেংটা করিয়া 2-17 দিলাইও 2 নম্বর দিন কোনো ড্রাগস খাইব নি কারবার করব নি সুদ খাইব নি নম্বর 2 স্টেপ লো ই ড্রাগস খারাই গু মরলে ই সুদ খারাই গু মরলে সুদকুরি গু মরলে ওগুর জনতা আর সুদকুর দি ফোড়াও সেক্রেটারি প্রেসিডেন্টে মেসাব বাড়িতেও ছুট্টি বলে আপনি যা গিয়া গাঁর কোনো মেসাব না কোনো ভালা মানুষ না ও ড্রাগস খারা ওগুলো আরেক ড্রাগস খারাতে জনতা ফোড়াইয়া আমার মজারখানাত এগুলো কবরিস্তানও দিতাম নাই ও পাটিজুরির নিচে খাটাখাল নদী দিটা মারি ফেলাও 1 লাশের লগে ব্যবহার করিলা ওখান 2 নম্বর দিন আর কোনো সুদকুরি গত হইবায়নি ড্রাগস খারাপ হইবায়নি তো ওটা কিছু পদক্ষেপ নেও না সমাজ ঠিক হইতো না এই সমাজ ঠিক হইতো না তো ওটা কিছু পদক্ষেপ লও না মুরব্বী হল দোয়া লইয়া বিড়ি খাও সিগারেট খাও তোমার মেঠার মগরতা কিছু পদক্ষেপ সমাজ নাও সমাজ ঠিক হইব এর লাগে মেসা হকলের প্রতি আহ্বান করবো আমি কোনো সুদকুর নাফাক মরলে এই গুরুজনতা যাইও না বেকার তো গিয়া বেকার কিতা করতে গিয়া কারণ গিয়ে দুনিয়ার থাকতে তার মার লোকে দিনা করছে নবীজি তো ফরমাইন দেখে 1 টাকা সুদ খাইল গিয়ে তার মার লোকে কয়বার দিনা করছে 35 বার এর লাগে আমরা মেসা হকলের দোয়া কবুল হয় না মেসা ভাই আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মতকুর আর দোয়া কবুল খানো বেজার রানী মুরব্বী হল এর লাগিয়ে তো যন্ত্রণা আর নাইলো মেসা বখল বেজান আছে মুরব্বী হলে হকুয়া আগে খতমে ইনুস মেসা বখল দি ফোড়াইলে রুগী দেগুর সানো ফড়িতা ইগু হয় উবাইতো আর না ডাটটা ওই দিত একবারে মরি দিত ওলা
আর এখন কুর দোয়া করতে 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 কিচ্ছু নাই হেতে যেমনি ছিল হেমনি রয়েছে এখন হইবাতে মেসা বখলোর দোয়া না মেসা বখলোর দোষ নাই যে বেটার করো মেসাব গেলা ফোড়া তিকে দুয়ার আগে চা দেনি ফান দেনি হেতির পয়সাগুলো তো হারাম রে ভাই হুদরে দুয়ার আগে তো খাওন দিছে খাওয়ানো তো ফেটটা নষ্ট হয়ে গেছে গা এর লাগিয়া মাতে বেজার ঐক্য বলা ভক্য আপনার মেঠার মগর দিন চিন্তা করতে কিছু কিছু পদক্ষেপ আমরা নেওয়া জরুরি সমাজটা কি কুসংস্কৃতি আজকে আমার সমাজের যুব সমাজে নোংরামি বলা ভাই আমার সমাজের যুব সমাজে নামাজ তুইয়া রোজা তুইয়া টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া এশার নামাজ নাই ফজরের নামাজ নাই 2:30 3টা পর্যন্ত আমার সমাজের মুসলমান যুব সমাজ অনলাইনে হওয়া যায় কি মা খানো বাপ খানো সমাজের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আমরা তো সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব খালি মোল্লার বেতন গুণ গনিয়া দেওয়া আর সপ্তাহ খালি মুঠি গোনা আর কিতা আর মেসাব মেহরাব হারা হইলা কিলা ও দুইও ভাবে দি চাইব দেন তে দেখবো 4 আঙ্গুল তো 8 আঙ্গুল হয়ে গেছে ও হারছে ভতুয়া দেওয়া শুরু করিয়া ই মেসাবার নামাজ ভেটায় নামাজ ভরে খেনে 8 আঙ্গুল আর হে যে কি আর 2 ভার মাথানো খাড়া করছি বা খেলো না উত্তরে দিকে আপনার দক্ষিণে দিয়ে হ্যাঁ এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে কোনো কোনো জিনিস আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ নাম্বার 2 শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার ঘরটা কি অভাব অনটন যদি তুমি বিদায় করতে চাও বেমার আজারটে যদি বিদায় করতে চাও আইস থাকিয়া তোমার ফ্যামিলির মানুষের হয়ে লেত্রামি সারি দিতা হর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া জমিন খানো চলাফেরা করতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন না এগুর ইমান কোনোদিন পরিপূর্ণ নাই নাউযুবিল্লাহ লাগি বেটিন তোরে কইবা লেত্রা থাকতা না গান্দা থাকতা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা আপনারাও সবসময় ক্লিন থাকবা কাপড় ফ্রেশ কাপড়গুলার ক্লিন রাখবা এত কম দামি কাপড় কিন্তু অসুবিধা কিতা পরিষ্কার হইতো নাম্বার 2 মুখর দুর্গন্ধ হরাইয়া সৈদ্যাত দেইবা মুখর দুর্গন্ধ সরাইয়া সৈদ্যাত দেইবা আমার তো মাঝে মাঝে ডরায় এটা বিড়ি খারা চা বকলোর বেটি নিতা তখন কিলা আর হেতে বিড়ি গা হেতের কাপড়ে গন্ধ হাতে গন্ধ ভায়ে গন্ধ মুখে তো গন্ধ আসেই রে কারণ আপনি যখন দুর্গন্ধ লইয়া সৈদ্যাত দেইবা তখন দ্বারের কাছে মুসল্লি আর তা হইন না তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার ভাইবে দিয়ে গিয়ে মেন মেশিনে উঠেন না তো এই বেটার খুশু খুদু জায়গাত রইছেন খালি দাঁত কিড়িমিড়ি দেন আর দাঁত কিড়িমিড়ি দিলে তার নমাজ হইছেন এর লাগি তো শরীয়ত তখন আপনি ক্লিন থাকতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে সজ্জাত খাড়া উঠা হ্যাঁ এর লাগি আমরা মুখর গন্ধ ডাল লওয়া যায় এর লাগি বেজার হইবা না আমি আপনারা এখান হইয়ার না আমি তো যে লাইবও হইয়ার যে কোনো আজমাতি কেন পরিষ্কার পরিচ্ছন্ন হইতো কাপড় কম দামি লাগা অসুবিধা কিতা কাপড় কম দামি লাগাইলে আপনি মানুষ নাই জায়গায় মানুষ হয় না ঘুরে তাস তাসে সর্দিও হয়টা আমার ওসিয়ত আমার খবর লাগাইছেন কিতা ভাই আমার আল্লাহ যে ওসিয়ত দিছে ও দামি খবর লাগাইছি তোরে আল্লাহ দিয়েছিল তুই দামি লাগা এতে আমার তুই ইগনোর করতে তোর অত অধিকার কিকে দিল তোর অ্যাটিটিউড লিয়ে তুই আমার দাঁত থেকে হরিয়া জাহান্নামে যা মুখে আমার আল্লাহ যে ক্যাপাসিটি দিছে তবে আমি খবর লাগে তবে ক্লিন হইতো সাফ সুতরা খবর হইতো পারবো ইনশাআল্লাহ সেন্ট ব্যবহার যাই না অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না অ্যালকোহল ফ্রি যেটা অ্যালকোহল ছাড়া যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো এই খুশবু ব্যবহার করিয়া নামাজ হইব কিন্তু অ্যালকোহলওয়ালা যতটা থাকবো কেমিক্যাল যুক্ত যতটা প্রোডাক্ট থাকবো সেন্ট খুশবু এগুলা ব্যবহার করলে নামাজ হইতো না এর লাগে আমার প্রায় বিয়া বিটিতে আমার যুব সমাজ বাইতে দেখি কিতা হইনি তারা চমকি হইনি ও যে গুড়াগাড়া চমকি লাগাইন গালে গুলে চুলে চালে লাগাইল না চমকি যত জায়গাত পড়ে এই জায়গার তলে পানি হামায় না আর আপনার গোসল যদি ফরজ হয় অজু ফোড়া যদি ফরজ হয় তা আপনার ইটা জায়গাত যদি পানি হামায় না তা আপনার অজু হইতো না আর অজু না হইলে নামাজ হইতো না মাত বুঝা জাননি ভাই এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না নাম্বার 2 কিছু কালার আপনারা চুলো লাগাইন চুলো তারে কিতা ধরতে আস মাঝে মাঝে হোক দেখা মাটি জুড়ি বাজারও হাইলাকান্দি টাউন চুল ওলা কালার করছে হিজরা না বেটা বুঝাও যায় বেজার হইও না মাতখান মিশা মাতিছিল
ও দে হেয়ার কাটিং করে সেন্টারও হামাইয়া চুলোর খেলার একোটায় খরাইন আর তার হুটকির ঘরে দিয়ে আর শুদ্ধকে কমেন্টস করেন ওয়াও বিউটিফুল বাউটাফুল সব সুঠার মাথা। কিন্তু আপনি এক মুফতিরে দিকে কোনা চুলোর খেলার করা যাইজ আছেন এই সমস্ত চুল লইয়া কবর গেলে রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়ার কোনো আলিমে দোয়া করিয়া বাঁচাইতে পারত না তোমারে জাহান্নাম তোমার লাগি ফরজ হইব। কেন চুলোর কালার দিই কিতার লাগি ভাই বেটিনতে কোনোদিন চুল দেখিয়ে পাগল হইনি মাতইন না যে বেটিয়ে তোমার তাই বয়ফ্রেন্ড বানাইতে কিন্তু তুতাও খান দেখে নেন ও আসুন খান আপনি দেখুন গার্লফ্রেন্ড বানানি করে তুথা দেখুন নেন না ভাও দেখুন ওখান দেখুন মালদই আমার তুথানি ওখান সফানি ওখান দেখে চুল তো দেখেন দেখে নে ভাই এটা হইলে আমরা হাসলত অভ্যাস এটা আমরা মন যুক্তি হাসলত আমরা জাহান্নাম নিবার টানে যেতাম এলাকে যুব সমাজে ওয়াদা করো আজ থেকে চুলো কালার করতাই না ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ। আও নাম্বার 3 চুল ওবাই উন্দুরে খাওয়াই ওবাই বাদুরে খাওয়াই ওবাই কুত্তার খাওয়াই সামনে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া আজ থেকে বাদ দিব ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ। চুল অন কত কিছু জমাইয়া তৈলে বেটি কিতা সুন্দর ভাওনি তে কিতা ইসুন রাখো কিতা লাইতে একটাই তো উদ্দেশ্য না আমার চুল যদি ওলা তাকে তে হইনা দেখি ভাই আমি বিউটি হলাই মোলা নানি 2 লাখ কোনো হদিস আইফোন তো বার করতে পারবাইনি বলে চুল লম্বা রাখলে হইনা বেটি সুন্দর হওয়া যায় ওলা লেখা আছেনি না বরং সে ই চুল লইয়া তোমার মতো মানুষ কবর গেলে খালিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা না বরং ফরিস্তা হলে আইতে সময় লম্বা লম্বা রড গরম করিয়া আনিয়া তোমার কবর বাইরেই বা খাও নাউযুবিল্লাহ লাগে চুল লম্বা না চুল 3 সিস্টেম এক যদি লম্বা রাখেন গর্দনা কাটা আপনি রাখতে পারবা ও চুল রাখা সুন্নত সমস্ত মাথার চুল এক লম্বা হইতো। নাম্বার 2 বাট্টি যদি করেন আস্তা মাটার চুল এক সাইজ হইতো। নাম্বার 3 মাটা যদি মুন্ডন করেন তো পুরা মাটা টাকলাইতা তো আপনি চুল রাখুন কিলা বাপ হলে होते कहीबा ना हमार फुआ बहुत खूबसूरत वाह क्या बात है मेरा लड़का बहुत खूबसूरत लग रहा है কিন্তু কিয়ামতের দিন যখন বাফরে উদলা করি আল্লাহ বেরিয়েব এই সময় কইবেন তেরে লিয়ে মেরা ইয়ে হাল হওয়া ভাইয়ান বেজার হইবা না বেজার হইতে রানি হরিও বাদ দেই না তার চুল কাটা বাদ দেই ও দেখো না বুঝে তো কেউ নাই মাথাত এর লাগিয়া যুবক হল আজ থেকে চুল সমান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ লম্বা চুল না বাট্টি চুল বুঝা গেছে নি চুল বাট্টি রাখবা ইনশাআল্লাহ। নাম্বার 4 মুরব্বী হলের আরেক দায়িত্ব আজ থেকে আপনার ফুয়া আপনার ফুরিরা তো যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে প্রত্যেক সপ্তাহ একবার অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি আপনি চেক করবা এটা আপনার উপরে ফরজে আইন বলে খেনে হুজুর বলে আপনার ফুয়ার অ্যান্ড্রয়েড মোবাইল দেবার আগে আপনার ফুয়া কোন হালতো আসলো আপনার জানা আছে তো এর লাগি গ্যালারি চেক করার বাদে যদি বুঝবাইনি গ্যালারিত ভাইরাস ঢুকাইল ক্যান্সার ঢুকাইল মোবাইল নিকুয়া নতুবা তার শাসন করু কুয়া নতুবা কিয়ামতের দিন আওলাদর কারণে আপনি আগে জাহান্নামে যাইবা হুক নাউযুবিল্লাহ চেক করতে পারবানি ই সাহস মা বাপর আসেনি খানো তাকতো এবারটা লেভর তলে খালি গুনগুন গুনগুন করেন আপনি তরুণ খাই বিড়িটা নিতরা মাত বুঝছেন নি ভাই ও আইন আমরা এক মাত থেকে অতখানো গেলাম আইন নাম্বার 5 মাতিয়ার যুব সমাজ ভাইয়েরা খারাপ পাও আমার মাফ করিয়া দিও তুমি যেন আমার ভাই তোমার দানটা আমি দিনদার বানাইবার লাগিয়ে তো কিছু মাতি বেজার হইও না। বিশ্ব নবী ফরমাইন এক ইমানদার মুত্তাকি পরহেজগার কবর যখন দাররা পরিমাণ গুনাহ লইয়া যায় গিয়া আল্লাহ তার কবর ও 70টা কি 99টা সাপ হল ঢুকাইয়া দেন যারা 24টা ঘন্টা তারে খামড়াইব নাউযুবিল্লাহ। এলাকি যুবক পায়রা নাম্বার 5 আতর নখ লম্বা রাখিও না নখ সুন্নত প্রত্যেক সপ্তাহ জুমাবার কুর্তাইয়ার নিতা খাটিয়া নিতা নখগুলা আপনি খাটিতা বুঝা যাননি ভাই নখগুলা বাট্টি করবানি নৌকো নখ পালিশ বা কালার দেওয়া হারাম যে কালারের ভিতরে পানি হামায় না কেমিক্যালওয়ালা কালার যতটা থাকবো ইটা কালারের যদি ভিতরে পানি হামায় না তে নামাজ হইতো নাই অজু হইতো নাই গোসল হইতো নাই এলা গীতা করিও না রে বা আল্লাহ কেউ আসতে বাদ দেও কি আমরা তো দেখুন আসেনি কিচ্ছু এর বাদেও তো আমরা মানুষে বেটিন দিছই না মানুষে
তো নোক রাখলে বেটি সুন্দর হয় বেলা তো কোনো রাবাই তো লেখা নাই বা হতা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাও তো কিচ্ছু নাই এলা কি নোক বাট্টি রাখবা তো ইনশাআল্লাহ আয় আবারও তোরা আগুয়াই ন একটা বেটাইনতে দেখছো নি সুর নিয়াও না মাঝে কুফা বান্ধন আপনারা এটা আছে নি হতগু কুফা বান্ধন বেটিনতে না বেটাইনতে ইগু হিজরা না বেটা হ্যাঁ সব নাই তো আমি সবের কথা কইলাম এর লাগি যারে ভাইবা কোনো বাই যদি ন তাহও সমাজ রিকুয়েস্ট করিয়া হইমু যদি জাহান্নাম তাকি নিজরে বাঁচাইতে চাই না তাকি চুল বেটিন তল্লাখান কুফা দিয়া বান্ধিতাম না ইনশাআল্লাহ আর যারা লম্বা চুল আছে বাট্টি করিলি ওইটা পারে না ভাই টোটালি হারাম গুনায় কবিরা আসদ্দুল হারাম নবীজি ফরমাইন লম্বা চুল লইয়া কোনো যুবকরা যদি কবরের মধ্যে দাফন করা হয়ে যায় রহমতর ফরিস্তা হলে কবরের মধ্যে তোমার মাথা যখন আগে দেখবারে ভাই মাথার চুলর কাটিঙ্গার সমস্ত অবস্থাগুলা দেখিয়া এক গেছা করিয়া রহমতর ফরি আপনার জাহান্নামের ফরিস্তা হলে তোমার কবরের ভিতর থাকি চুল ওগুন টানা শুরু করবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা গো আল্লাহ এইরকম শাস্তি আমার কোনখানে কবরের মধ্যে দেওয়া হয় আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবাই যে আল্লাহ জমিনের মধ্যে এই গুনাহ করার কারণে আল্লাহ লগে লগে আপনার আমার মতো মানুষের যুবক হলে জবাব দিবা জমিনত তোমার উলামা হলে বুঝানির পরে এইভাবে শরীয়ত বিরোধী চুল তোমার মাথার থাকার কারণে রহমতর ফরিস্তায় তোমার লোকে আচরণ খতরা নাউযুবিল্লাহ এর লাগিয়া চুল লম্বা রাখবা না চুল বাট্টি রাখুক কোয়া সুন্নতি নিয়মে হ্যাঁ চুল লম্বা রাখতে হুয়া মা করি লাইছে গর্দনা কাটা চুল সারা নিয়ে লম্বা পর্যন্ত আপনি রাখুক কোয়া এ শূন্য দিন দাও এতে কেউ না করতো কিন্তু ও যে মাঝে মাঝে খরচা গিল করে বা হাসাও ভাল লাগেও না তো এক মুসলমানের ফুয়া তোমার সিফত তো ইকটা হওয়ার কথা নাই তুমি ইমানদার তোমার সিফত তো ইকটা হওয়ার কথা কিন্তু আমরা যে সিফতগুলো আছে আল্লাহ মাফ করুক আল্লাহ আমরা হেফাজত করুক নাম্বার 2 বনিন জাতিরে আপনারা বেফরদা রাখবা না বনিন তোরে কোনো সময় রাস্তা ছাড়িয়া দিবা না ওদের সত্যি নিকাশার ও রবীন্দ্র মেলাত আমি গেলাম ও বা যাইতে সময় যাবা হয় না নি টাউনে দি হে আল্লাহ দেখা যায় বাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা এরকম কিতারে তোর লোকে এক টুন্ডা করে আর এক টুন্ডি গাড়িত কি কইল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুজুর কেনে ভাই ও যে ছেলে বারুণী মেলাত গেল বা রবীন্দ্র মেলাত গেল তার লোকে যে মেয়েটা গেছে এগুলো মা বাপ নাইনি এর মতলব এটা নাই আপনারা গুনার প্রতি নফরত করো কুয়া গুনাত মজা যে ভাইছেন গুনাত তাকে নিজরে বাঁচাইবার চেষ্টা করো কুয়া পারবা তো ইনশাআল্লাহ ইউ গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মুমিনের সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও দুনিয়ার মুমিন হল তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার হর হালতর মধ্যে তোমরা আমারে ভরসা করবাই দুনিয়ার যত বড় মুসিবত পড়ো দুনিয়ার যত বড় বিপদ পড়ো দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন না কেন দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবাই আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবাই আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম সুবহানাল্লাহ 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা ইমানদার মুমিন মুমিনাত যারা জমিনে থাকবা এর মধ্যে 4 নম্বর গুণ পাওয়া যাইব 4 নম্বর সিফত হওয়া যাইব 5 ওয়াক্তর নামাজে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা এতে আমার মা বইন হলো কোয়া জমিনে যত ব্যস্ততা হোক কোয়া জমিনে যত ঝামেলার মধ্যে তা হোক কেন কেন নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরুর মধ্যে নামাজের লাগি ফাকল হয়ে যাব গিয়া আর পুরুষ সকলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তকবীরে উলার সহিত বা জামাতে নামাজ আদায় করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো হলা এক বস্তু নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায় এই নামাজে মানুষের হর গুনার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখব সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায় আপনি নবী কওসানি মুমিনের নামাজ কি নামাজ হয় নাই বিশ্ব নবী বলেন নামাজ পড়িয়া থেকে জমিন শরীয়ত বিরোধী গুনাহ করব শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে করিয়া যাইব এই মুমিনের নামাজ কোনোদিন নামাজ হয় নাই নাউযুবিল্লাহ আল্লাহ কি মুমিনের সিফত নামাজ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা হইবা এরা রাত্র যত গভীরতা অবস্থান করব রাত যত গুনাই পড়ে ওয়াই রাতে আড়াইটা বাজক 2টা বাজক আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা এরা নিজের শরীরকে বিছনাত থেকে আলোক করিয়া নিজের শরীরকে বিছানাত থেকে আলোক করিয়া লেপ তুষকরে ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউক দু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ ওখান বালা করিয়া দায় করিলায় এগি আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব এক দোয়া আল্লাহ বেকার দিত নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার সিফত হইয়া থাকলো রহমানের বান্দির সিফত হইয়া থাকলো রাতে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন রাত্র যত গভীরতা অবস্থান করব নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিলাইব কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সজ্জা দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলাই রে ভাই আল্লাহ আরশে আযীম তাকি ফরমায় হামিদানি আবদি ও আমার গোলাম ও আমার বান্দা আমার কুদরতর কদমের মধ্যে খোফাল লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সজ্জা দিয়ে ডাকরায় ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায় আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতীয় হল আছে এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে কিন্তু আমি এক গোলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গোলামে আপনারে ডাক দে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাও কারণ আপনি যদি আমার মাফ করিয়া না দেন এই জমিনে কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দি নাই আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ আরে মাটি জুড়ির মুসলমান আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই কিন্তু এরার মুকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখানে আদায় করব অথবা তাহাজ্জুদের নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করবা একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা এরার অন্তরের মধ্যে ডর থাকব
আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই, নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া যদি মারা যায়, কবরে আমার লগে কোনো দিন ভালো ব্যবহার করতো না। ফুলসিরাতর গাটো গিয়া আমি বালা ফেসিলিটি পাইতাম না, কিয়ামতর মাঠো গিয়া বালা ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডোর আর বয়ে নিয়া আমি রহমানোর বান্দা বান্দি যারা তাকওয়া, এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা, আমার মুমিন বান্দা রহমানোর বান্দা বান্দি যারা তাকওয়া, এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা। এরার দিলের মধ্যে একটা আশা থাকব, দিলের মধ্যে একটা তামান্না থাকব, আল্লাহ রাত্রে 2:30টায় যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু, রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ যখন আদায় করমু রে দয়াল আল্লাহ, আপনি আমার নাম মাফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই। আর কিয়ামতের ময়দানও আপনি আমার শান্তিতে জান্নাত ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফাত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিন বান্দা যারা হইবা, এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিন আল্লাহর কুদরতের কদম সজ্জা দিব, আর ও মুসলমানের জীবনেও কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে বলা হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব। আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। যত উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতায় নাই। আল্লাহর নবী বলেন, সারাদিন দেখির আমল তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব। আর বেজাল আমল লইয়া কোনো উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এই নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি খোফাল ওখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তসবিহ আদায় করবা, আল্লাহরে ওখান বুঝা কোয়া, ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে নাফরমান নিমক হারাম আমি, আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাথারে লম্বা টাইম দিলাম, আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহ তো উনার নাম, যার নাম রহমান, যার নাম রাহিম, যার নাম গফফার, যার নাম গফুর, যার নাম সত্তার, উনি আল্লাহর গুলাম অখতর। এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিশায়, রহমান নামর সিফতে দিশায়, সাইয়া আল্লাহ আমরা দয়ার মায়া। যে প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা, নামাজটা যেন লম্বা হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা, কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যাইত, ওলা লম্বা নামাজ। সাহাবায়ে কেরামের নজির আছে, এক নামাজ এক খতম পর্যন্ত ফুরাইতা। আমরা তো খালি আলহামদুলিল্লাহ কিথা দে নমাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখে স্পিড আছে, ও মসজিদ মুক্তদি হল বেশ সহজ। হ্যাঁ, আরেক গুড়ে মেসাব রেখব, মেসাব থুরা কিয়াল করি, কিতা কিয়াল করতা, অর্থাৎ 4G থাকি 5G নিও অবস্থা, অত রোজা অর্থ দেখবায় খালি আলহামদুলিল্লাহ নাই আর কিছু। মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি বাদে কিতা হইলে আর কিছু নাকি না। নামাজও লাগলে লম্বা টাইম দিবা। আল্লাহ দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারেন। নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন, নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন। একবার দেখক না দুনিয়ার খেয়ে আপন আপনার, একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন, খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেও একমাত্র আল্লাহ। বিপদও ফরিয়া দেখুন না,
এই দুনিয়া স্বার্থপর ধোঁকাবাজ। এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমারে বন্ধু বানায়, তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমারে বন্ধু বানায়, তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায়। টেকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দুনিয়ার খেয়েও তোমার আপন নাই। দুনিয়া হলো সিস্টেমটাও ওলা লেগে আল্লাহরে আপন বানা কসইতাত গিয়া তিলাও থরি আল্লাহরে আপন বানাই ফারবা তো ইনশাআল্লাহ, ফারবা ইনশাআল্লাহ। সৈতা লম্বাদ আল্লাহ সালাম আমরা খেয়েও নাই। আজ গোটা ভারতবর্ষ জমিন আমরা এতিম হয়ে গেলাম, আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই। আজ আমাদের মাদারিসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, ঈদগাহ, কবরস্থানগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আঙ্গুল চুষতাছি, আফসোস। আমার ভাইয়েরা আল্লাহর লগে তাআল্লুক লাগাই, আল্লাহর কাছে খান্দন করে আল্লাহ আমরা গুনার কারণে এগুলো ছিনাইয়া নিও না, আমার কাছ থেকে নিও না। আমরা যদি পরীক্ষাত ফলে আমরা তো আর পরীক্ষাত ফাঁস হইতে পারতাম। আল্লাহর কাছে খান্দন ভাই, ও যুবক ভাই, এক মুরব্বী এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, তুমি যুবকে একদিনে ইবাদত করলে এর থেকে ডবল সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া ইয়া সৈতাত যখন ফরি দিবায়, আল্লাহর আরশে আদিমওয়ালা খাফা শুরু করি দে। আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে জিকির হওয়া আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন। আল্লাহ জবাব দিন, দেখ দুনিয়া বাই সাইয়া আমার এক যুবক গুলামে, আমার এক নজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সৈতা দিলাইছে। সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। এত দাম রে ভাই তোমার, তোমার দাম তুমি কমায়, তোমার ইজ্জত তুমি কমারায়। ঠিক আল্লাহ কে আসতে যুবক ভাই, তুমি যেন ইসলাম ধর্মে মেরুদণ্ড, তুমি থাই দিন বাঁচাও, দিন বাঁচাও, ইসলাম বাঁচাও, কোরআন হেফাজত। আজতে 5 বছর বাদে বালা আলিম হইতে নাই, মাসাজিদের কি হাল হই বাল্লা এখন যে হাল। আজতে 5 বছর বাদে মসজিদ এমনি নমাজ ভরবা জায়গা পাইতে না, শেয়ার যন্ত্র নাই। কত শেয়ার মসজিদ, ডিজিটাল নমাজ ভরিতে, কত শেয়ার মসজিদও থাকে খালি ডিজিটাল নামাজ ভরিতে। খমরো ঠাটা ভরি যায়, মাটি জুড়ি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না, সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না, ওখানে মসজিদও হামাইলেও ঠাটা পড়ে যায়। মাথা না সানান লাগি ভাই, দিন বাসাই দোয়া করি আল্লাহর কাছে। আবার সময় আছে, আবার তোবার দরজা খোলা আছে, যাবো খোলা। এর লাগে 2টা 3টা পর্যন্ত মোবাইল অনলাইনও তাহো, মোবাইলে কোথাও না সাইলেন্ট করিয়া যাও, উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো আল্লাহ বুধু পাইছি না গুনাহ। আমরা কাছ থেকে এগুলা চিনাইয়া নিও না, আমার কাছ নেগিতে খাইলে বইতে পারতাম, আমরা মারতে পারতাম, নেগিতে খাই জমাত করতে পারতাম না আমরা টাইম মতো। দেখি পারবা তো ভাই, পারবা তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িও, আল্লাহর সময় দেও, দেখ পায় দুনিয়া আগর লাগানো। ভারতের জমিনে আমরা আগে জেলা আসলাম না, কত জালিম আল্লাহ ধ্বংস করছে, এরা ধ্বংস করতে সময় যাইব। আমরা দরকার চকুর ফানি, আমরা দরকার আল্লাহর সময় দেওয়া। আফসোস আইজ আমরা সময় দিবার দেখা নাই, সব সময় আমরা মোবাইল তুলি। খারে বুঝাইতে বুঝাইবার দেখাও, যারা বুঝাইলে হে তোমার গেলে। যুবক ভাই, আমিও তোমাদের মতো যুবক, আমার হঠাৎ কষ্ট ভাইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই। তবু দিনদার বনো, নামাজি বনো, আল্লাহ আল্লাহ বনো। এই নবীজি 63 বছর 23 বছর দিন দেখিতে আমরা টাইম দিন দিয়া গেলা, কুরআন আমানত হইয়া গেলা, সুন্নত আমানত হইয়া গেলা, আমরা কিতা করিয়া নাই। রে নবীজির শরীর মুবারক মশা মাসি বো হারাম আসলো, পিপি লেখা পো হারাম আসলো। বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছই। 1 বার বেহুশ হইছেন, 2 বার বেহুশ হইছেন, 3 বার বেহুশ হইছেন। মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে সাটা লাগছে। এত কষ্ট করিয়া দিন তুইয়া গেছে। আইজ আমার দানের অভাব নাই, খানির অভাব নাই। অথচ হযরতে আয়েশা ফরমায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই। এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি করছে। আমার যুবক ভাই, কিতার অভাব আমরা সপ্তাহ আছে না, সপ্তাহ আমরা খবর 1 জোড়া নাই, 10-15 জোড়া আছে। দামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, সব কিচ্ছু আছে, নাই শুধু আল্লাহর সময়। তো বিশ্ব নবীর গড় মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না। কোনোদিন নবীজি ফেটো সপ্তাহকে সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসূলেট খাইয়া, যেটা ফিলিস্তিনের গাদার মুসলমানের দেখাইয়া দিলে তারা ওলা বান্ধিলা। আমার কিতার অভাব, কোন জিনিসের অভাব? শুধু অভাব মসজিদ অভাব। আরে ভাই, একটাবার বিশ্লেষণ করো না,
যে ইমানে তোমার আদান শুনিয়া মসজিদও আনতে পারেন না, এই ইমানে তোমার কবর থাকি জন্য তো কেমনে নিব ভাই? একবার বিবেক কাটাও ভাই। দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার, মগর নামাজ পড়ো, নামাজটা পড়ো, কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো আল্লাহ আমরা যদি আমরা এই মসজিদগুলো হেফাজত করে খেয়ে করতো। এই আমার চকুর সামনে মাসাজিদ বুলডোজার, মাদারিস বুলডোজার লাগে, আমি ঠান্ডা কিচ্ছু নেই, লাগি নামাজ পড়িবা ইনশাআল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া গুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد। ভাই আমি এমনিও বেমার, আমি স্কিল অবস্থা লইয়া আইসাই বুঝে শুধু কথা রাখতে হবে। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুস্থল বুজুর্গ হল মাত খোদার থেকে যদি কোনো কষ্ট পাই আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। আমি দিলাম অনেক টাইম, আমি লম্বা টাইম দেই, কিন্তু বিশ্বাস করতে না কমরের বেদনায় পেটের বেদনায় লড়িতাম পারিয়ান না, ওলা অবস্থা করেন আমার। আমি গত বছর ওলা 25 জানুয়ারিতে বেমার বসলাম, আর ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত আমি বেমার আসলাম, সারিছে না বেমার, এমনকি জন্ডিস পর্যন্ত আসল। এবারও সেম 25 জানুয়ারি থেকে আমি এখনও বেমার, কোনো ঔষধে কাম করেন না, লাগি আমার লাগি দোয়া করবা। গলা বুঝা যার খেয়ে বন করি থই দিছে, ওলা অবস্থায় যে জোরে কথা বার করি, আমার লাগি দোয়া করবা। আমি বহুত মানসিক চাপ দুশ্চিন্তা লইয়া সফর করি আর বর্তমানে। আপনারা জানোই না ইদানিং আমার উপরে কী অবস্থা গেছে, এখানে আপনারা দেখতরা। এর বাদেও শুধু দিনের খাতিরে আপনারা সময় দেওয়া, আর না আইলাম না লাগে বেজার হইবা না। নেক্সট টাইম যদি দাওয়াত দিন লম্বা টাইম দিয়া যাইব ইনশাআল্লাহ। খালি আমার লাগি দোয়া করবা। আমি যে বর্তমান পরিস্থিতিতে আছি একমাত্র আল্লাহ ছাড়া হইতে পারতো। এর লাগে আমার গাড়ির গ্লাস লাগাই থাকে, সবসময় গাড়ি 100-র উপরে থাকে। ওনারাও কিছু আসই না আমার আক্রমণ করতে এরা বোয়া, আর খরাইতরা ও কিছু আমার লাহান আরও 2-3 মেসাবে খরাইতরা ও আমি খেউরের গালি দেওয়াত নাই। আমার আল্লাহ আসুন, আল্লাহ হক জানে, হক বিচার করতে পারবো, আল্লাহ করবো। আমি খেউরের কোনো দিন গালিও দিতে পারতাম না, কিছু রিপ্লাইও দিতে পারতাম না। বিচার আল্লাহ করবো, ও জমিনও বিচার করবো, এখানে আপনারাও দেখবা। দেখি আমার লাই দোয়া করবা, আল্লাহ তাআলা আপনার আমারে বেশি বেশি করে আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله
আপনার মায়ার মহব্বতর বন্ধ হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত্মন ফতিছি আল্লাহ। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর আল্লাহ জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রাত গুনাহ হল জমিন করলাম আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন দইয়া করিয়া আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ। আমরার মাইয়ার বাবা তারার জমিন থেকে গেছেন গিয়া এরার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। তারা জমিন আসন হায়াতে তৈবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। এই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশি ভা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসয় তাম বেমারি হবে বেমার দেশি ভা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ অনেক মুসলমানের দোয়ার দরখাস্ত করুন আল্লাহ, প্রত্যেকের দিলর জাত মুকাসিদ রেফুরা করিয়া দেও এ মৌলায়ে কারীম। আয় আল্লাহ, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হয় ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাছেন আল্লাহ ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইদারে হালাল ইদারা ভালো মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দেন আল্লাহ। এ মৌলায়ে কারীম, তাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। তাম জাহানের মুসলমান জাতির মাসাজিদ, মাদারিস, মাকাতিবগুলার হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ ভারতের জমিনটে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ভারতের জমিনটে শান্তির জমিন বানাও আল্লাহ। সামর জমিনটে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। এই মৌলায়ে কারীম, আল্লাহ আমাদের ওয়াক্ফ সম্পত্তিগুলার হেফাজত আপনি ফরমাও আল্লাহ। আল্লাহ আমরার কোনো শক্তিও নাই, কিচ্ছু নেই আল্লাহ, শুধুমাত্র তুমি আহকামুল হাকিমিনের কাছে বিচার দেওয়া আমরা জানি আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার সম্পদগুলো আমরার কাছ থেকে ছিনাইয়া নিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ভারতের জমিন থেকে ফিতনা ফসাদে দূর করিয়া দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহব্বত হইতা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ জাতিগত হিংসারে আপনি দূর করিয়া দেও আল্লাহ। যত রাজনীতিবিদ নেতা হলে হিংসা বিদ্বেষ লিয়ে চলাফেরা করেন আল্লাহ, যত চাইন ভারতের মধ্যে দাঙ্গা লাগাই তারে দয়াল ইতার মুকদ্দর হেদায়ত থাকলে আপনি হেদায়ত দান ফরমাও ওর না ইতারে জমিন খানো ধ্বংস করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার ডে মকসুদ ও মন্দিরের মধ্যে হুসাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখনই আমাদের সম্মুখে মাননীয় বিধায়ক হাজী